এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব, স্বাগত। দেশের শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এসএসসিতে ব্যাপক দুর্নীতি হয়েছে, 26,000 চাকরি বাতিলই রইল, হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। আপনার প্রতিক্রিয়া? বারবার পশ্চিমবঙ্গের এখন প্রতিটা দিকে শুনুন, কান পাতুন, এই কথাই সবাই বলছে। আমি বলবো, যোগ্য যারা রয়েছে কোনো কিছু না ভেবে গোটা পরিবার পরিজন সবাইকে নিয়ে কালীঘাটে চোর মমতার বাড়ি যেন ঘেরাও করে, শুধুমাত্র চৌর্যবৃত্তি করার জন্য, নিজেদের পিঠ বাঁচানোর জন্য এতগুলো যোগ্য ছেলে মেয়ের জীবনকে আজকে একটা বিভীষিকা পরিস্থিতির সামনে খাড়া করে দিলেন। এরপরে যদি আজকে কেউ কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, কেউ যদি কিছু করে ফেলে, এর দায় তো নিতে হবে সরকারকে। এবং আমরা বলছি, যদি কোনো কারোর কিছু হয়, কোনো খারাপ যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, এর জন্য কিন্তু আমরা সরকারকে ছেড়ে কথা বলবো না। আজকে যা পরিস্থিতি তৈরি হলো, এটা অভূতপূর্ব একটা পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মানে গায়ে কালি লাগা থেকে শুরু করে সবটা, আজকে গোটা বাংলার সম্মান মাটিতে মিশিয়ে যাওয়ার মতন। এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মানে ভাবা যায় না। আমরা এর বিরুদ্ধে তো সাধারণ মানুষকে নামতে হবে। এবারে এই সরকারকে আর কোনোভাবে সহ্য করার নেই। 2026 কেন, পারতপক্ষে এই সরকারকে পারলে কালকেই বিদায় দিতে হবে বাংলার মানুষকে। কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে চাকরিজীবীরা, যারা চাকরি হারালেন। ধন্যবাদ কৌস্তব কথা বলার জন্য। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। আজকে মহামান্য সুপ্রিম এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো, এবং প্রায় 26,000, মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে, তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য, তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি। আইনজীবী ফিরদৌস শামীম সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর কি বললেন শুনুন। কলকাতা হাইকোর্টের রায়টাই অনেকাংশে বহাল রয়েছে। প্যানেল বাতিলের যে নির্দেশ, সেই প্যানেল বাতিল, কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হবে 3 মাসের মধ্যে। ফলে সেখানে পার্টিসিপেট করবেন এসএসসি বোর্ড এবং সরকার। প্রত্যেকে 3 জনে 3 রকম তথ্য দিয়েছে। একজন দিয়েছে 5,485, একজন দিয়েছে 5,189, একজন দিয়েছে 4,327। 21,000 চাকরি যে বাতিল হলো, তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের, এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের। এই যে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন, তারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই অবস্থা।